স্টার্ট। আজকের আলোচ্য বিষয় হচ্ছে লিটারেরি টার্মস। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা লিটারেরি টার্মস জেনেছি, শিখেছি, বুঝেছি, সেগুলো নিয়েও আমি প্রশ্ন করব, রাইট? কিন্তু আজকে কয়েকটা নতুন বিষয়ও দেখাবো। তো প্রথমে আগে পুরোনো জিনিসগুলো একটু দেখে নিই, যেগুলো আমি আলোচনা করেছি ইতিমধ্যে। একটু এক কথাই বলে আমাকে, তাহলে আমাদের সবারই মনে থাকবে যে পুরোনো জিনিস কী শিখেছিলাম, তাই না? এক কথায় বলবি, আমি চাইছি না একদম ডিটেলসে ডেফিনেশন সহ, না না, জিনিসটা কি সেইটা শুধু আমাকে বলে দে, কেননা নতুন জিনিস শেখানোর আছে আজকে আমার, ঠিক আছে? জাস্ট টেল মি। এখানে আজকে নতুন জিনিস তো শিখবই, তার আগে পুরোনোটাকে 2 মিনিটের জন্য আমি ঝালাই করে নিতে চাইছি, জাস্ট 2 মিনিটস। অলরাইট? হ্যামাটিয়া কি? ভুল সিদ্ধান্ত, এরর অফ জাজমেন্টকে হ্যামাটিয়া বলে। একটু জোরে আওয়াজ হলে ভালো হয়, আমিও শুনতে পাবো, ঠিক আছে? হ্যামাটিয়া কি তাহলে? ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, এরর অফ জাজমেন্ট, মাথায় গেঁথে নাও। হ্যামাটিয়া মানে ভুল সিদ্ধান্তের কথা বলছে। হাব্রিজ মানে কি? ঠিক বলেছে ম্যাডাম, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত ইগো, এক্সেসিভ প্রাইড বা এক্সেসিভ ইগো, এটাকে হাব্রিজ বলে। আমাদের রাজীব বলতো অবশ্য হাব্রিজ মানে হাবিবি ভাবে, নাকি রাজীব? হাব্রিজ মানে কি রাজীব? এক্সেসিভ ইগো, এক্সেসিভ প্রাইড, এটা হলো হাব্রিজ। আচ্ছা, ট্র্যাজিক ফ্ল কি? চারিত্রিক দোষ ত্রুটি। এমনি মেয়েটা বিরাটই ভালো, কিন্তু রাগ হলে যাকে তাকে চড় মেরে দেয়, রাইট? তার চারিত্রিক ওর একটা দোষ ত্রুটি আছে। সি ক্যান নট কন্ট্রোল হার টেম্পার, রাইট? অ্যান্ড ইট হ্যাপেন্স ডেলি, রাইট? তাহলে ওটা একটা চারিত্রিক দোষ ত্রুটি হয়ে গেল। আচ্ছা, ক্যাথারসিস কি? পবিত্র করা। কিভাবে নিজেকে পবিত্র করিস? স্যার, 2 ভাবে নিজেকে পবিত্র করি ক্যাথারসিস। একটা হচ্ছে বাথরুমে গিয়ে, টয়লেটে গিয়ে আগে বায়োলজিক্যাল ডিসচার্জ আউট করে দিয়ে দেহটাকে পবিত্র করি, রাইট? দ্যাটস দ্য ফার্স্ট থিং। হ্যাঁ, ডিসচার্জ ইজ ইম্পর্টেন্ট। কেউ যদি 10 দিন ইউরিন না যায়, তাহলে তো সে অসুস্থ হয়ে যাবে। তাহলে এই ডিসচার্জটা জরুরি, এটা বায়োলজিক্যাল ডিসচার্জ বলেন, মানে দেহ এইভাবে পবিত্র হোক। আর 2 নম্বর ইমোশনাল ডিসচার্জ। ইমোশনাল ডিসচার্জ মানে প্রয়োজনে দুঃখ পেলে কাঁদবি, মজা লাগলে হাসবি, এই যে আবেগগুলো প্রকাশিত হচ্ছে, এইভাবে তোর ভেতরটাও ক্লিনসড হবে, পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ক্যাথারসিস। এটা কি বলা হচ্ছে? ক্যাথারসিস। আমি যদি বলি এই ভাইটা ভূত দেখে আমি চুপচাপ দাঁড়িয়ে আছে, ভূতটাও ভাববে এপিক ইনসাল্ট করে দিল আমার, ঠিক আছে? এদের বিরাট এই দুঃখ, সাপোজ এর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, কাঁদছেও না, কিছুই না, দাঁড়িয়ে আছে, রাইট? এ ধর বিরাটই আনন্দ, লটারি লেগে গেছে 3 কোটি টাকার, তাও চুপচাপ আছে। তাহলে তো আমাকে একটু ডাউট হবে, রে ভাই তুই নর্মাল কি না? হ্যাঁ না? তাহলে দুঃখের সময় তুমি কাঁদবে, মজার সময় তুমি হাসবে, রাইট? রাগের সময় ক্রোধটা প্রকাশিত করবে, ভয় পেলে তুমি মানে আরশোলা দেখলে চিৎকার করবে, রাইট? এই যে জিনিসগুলো যেটা হচ্ছে, রাইট? বা ভূত দেখে চিৎকার করবে, এটা কি হয়? মানে প্রপারলি যে সাইকেলটা আছে আমাদের, এগুলো কমপ্লিট হয়, ভেতরে জিনিসটা বাইরে যায়, বুঝতে পারলে কিনা? এই যে জিনিসটা, এটাতে মনটা পবিত্র হয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সো দিস ইজ ক্যাথারসিস, গেট ইট? এরপর বলো স্যাডিস্টিক প্লিজার কি? অন্যের দুঃখ দেখে আনন্দ পাওয়া, ওটাকে স্যাডিস্টিক প্লিজার বলে। বাহ, ভেরি গুড। কার কার আছে হাত তোলো? সবারই আছে। এদিকেও হাত তুললো না, দেখ গার্লসরা একটা মেয়েও হাত তুললো না, রাইট? কিন্তু ছেলেরা হাত তুলে নিল, তার মানে ছেলেরা অ্যাডমিট করলো বিষয়টা, যেটা হয়। আর মেয়েরা অ্যাডমিটই করলো না, কিন্তু মুখে বললো অবশ্য, ঠিক আছে? ওকে, হাত তুললো না কেউ। তাহলে স্যাডিস্টিক প্লিজার কি রে? অন্যের সামান্য দুঃখ কষ্ট দেখে অল্প অল্প আনন্দ হয়, এটা হচ্ছে স্যাডিস্টিক প্লিজার। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা, কোরাস কি? এক দল বা একটা গোষ্ঠী যারা গান গাইবে এবং কোনো বিষয়কে ব্যাখ্যা করবে, ন্যারেট করে দেবে, তারা হলো কোরাস। ঠিক, ভেরি গুড। এই তো সব বলে দিচ্ছ, কালকে কলেজে 6 মেরে দেবে তো। পেরিপেটাইয়া কি? রিভার্সাল অফ দ্য সিচুয়েশন। পরিস্থিতি পাল্টে যাবে, এক থাকবে হঠাৎ করে পাল্টে যাবে, এটা পেরিপেটাইয়া বলা হয় নাটকের পরিভাষায়। কি বলা হয়? তুই কিন্তু বলছিস না, তোকে জিজ্ঞেস করবো আমি, কি ভাবছিস তুই? ঠিক আছে? হ্যাঁ, ব্যাংকের মতো চুপচাপ বসে আছিস সাইডটাতে, রাইট? বলবি কিন্তু। আচ্ছা, প্রোটাগনিস্ট কি? প্রোটাগনিস্ট প্রধান চরিত্র। প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র। মানিসা, তোমাকে জিজ্ঞেস করবো, অ্যান্টাগনিস্ট কি? প্রতিদ্বন্দ্বী, বুঝতে পারলে? শত্রু হতে পারে, বিরোধী হতে পারে, অ্যান্টাগনিস্ট। ক্লিয়ার না? ক্লিয়ার নেই? মেজর ক্যারেক্টার কি?
প্রধান প্রধান চরিত্রকে কি বলা হয়? মেজর ক্যারেক্টার। মাইনর ক্যারেক্টার কি? ছোট ছোট চরিত্রগুলোকে বলা হয় মাইনর ক্যারেক্টার। ফ্ল্যাট ক্যারেক্টার কি? বল না স্যার, যে ফ্ল্যাটে থাকে তাকে ফ্ল্যাট ক্যারেক্টার বলবে নাকি? কেমন মজা করলাম ওটা। ফ্ল্যাট ক্যারেক্টার কি? প্রথম থেকে শেষ পর্যন্ত একই থাকবে। বদমাইশ হলে প্রথম থেকে শেষ পর্যন্ত বদমাইশ থাকবে, ভালো হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো হবে। তাহলে এইটা হলো ফ্ল্যাট ক্যারেক্টার, তাই না? প্রথম থেকে ভালো পেয়েছে, শেষ পর্যন্ত ভালো থাকবে। প্রথমে বদমাইশ পেয়েছে, শেষ পর্যন্ত বদমাইশ থাকবে। এই যে একই রকম থেকে যাও, এটাকে ফ্ল্যাট ক্যারেক্টার বলে। এটা কি বলা হচ্ছে? ফ্ল্যাট ক্যারেক্টার। রাউন্ড ক্যারেক্টার কি? পাল্টে যাবে। প্রথমে বদমাইশ ছিল, শেষে ভালো হয়ে যাবে। প্রথম ভালো ছিল, শেষে বদমাইশ হয়ে যাবে। ম্যাকবেথের ক্যারেক্টারটা আমরা বলি রাউন্ড ক্যারেক্টার, প্রথম ভালো ছিল, বদমাইশ হয়ে গেল। কুইন ইজাবেলার ক্যারেক্টারটা যদি দেখি আমরা, রাইট? কুইন ইজাবেলা আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ডে পেয়েছিলাম, ঠিক আছে? সেখানে ভালো ছিল, নেক্সট শেষে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এটাগুলো হলো রাউন্ড ক্যারেক্টার, মানে পাল্টে যাচ্ছে। এটা ভালো বলছো তোমরা। আচ্ছা, পোয়েটিক জাস্টিস কি? ভালোর সাথে ভালো হবে শেষ পর্যন্ত, খারাপের সাথে খারাপ হবে শেষ পর্যন্ত। কবি সাহিত্যিকরা এইটা কিন্তু নাটকের মধ্যে, গল্পের মধ্যে, প্রোজের মধ্যে যেটাই লিখুক সেটা ওকে দেখাতে হবে শেষ পর্যন্ত। এটা যদি না করে তখন বলবো পোয়েটিক জাস্টিস হয়নি ঠিকঠাক। ভালোর সাথে ভালো হবে, খারাপের সাথে খারাপ হবে, এটা হলো পোয়েটিক জাস্টিস। এটা কি বলা হয়? পোয়েটিক জাস্টিস। দেখো, আমি যে পড়াচ্ছি, আমার উদ্দেশ্য এইটুকু নয় যে তোমাদের ইনফরমেশনটা দিয়ে দাও, এইটুকু নয়। এটা তো দেবো ইনফরমেশন, এবং আপ টু ডেট ইনফরমেশন দেবো, যা বই আছে সেটাও দেবো, আর যে লেটেস্ট রিসার্চ যেগুলো বার হচ্ছে সেগুলোও নিয়ে, মানে সেগুলো তথ্য কালেক্ট করে দিয়ে দেবো, সেটা তো রয়েছে। তার সাথে সাথে জিনিসটা তৈরি করিয়ে দেবো ক্লাসে। 60% তোমরা রেডি হয়ে যাবে, বাকি 40% বাড়িতে পড়তে হবে, বুঝতে পারলে? মানে এমনভাবে জিনিসটা পড়িয়ে দেবো যে শুনলেই মুখস্থ হয়ে যাবে, তোমার পুরো বিষয়টা মাথায় ঢুকে যাবে পুরো একদম ভিতরে, যা তারপর বাড়িতে একটু দেখলে একদম মুখস্থর মতো হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? দিস ইজ মাই মোটিভ। আচ্ছা গাইস, ডিলেমা কি? দেখ, উভয় সংকট, মানে জলে কুমির ডাঙায় বাঘ, নাকি? তো জলে নামবি তো কুমির খাবে, আর ডাঙায় যাবি তো তোকে বাঘ খাবে। এইরকম পরিস্থিতি যখন হয়ে যাবে, ঠিক আছে? মানে ধর, অর্ণব যদি বাড়িতে যায় তাহলে অর্ণবের স্ত্রী পিটাবে, আর অর্ণব যদি বাইরে যায় ওর জিএফ পিটাবে। এরে, এই যে পরিস্থিতি, জলে কুমির ডাঙায় বাঘ, রাইট? এই পরিস্থিতি অর্ণব বুঝতে পারলি না? আরো এক্সাম্পল দিয়ে বোঝাবো। ওকে ওকে, ফাইন। তারপরে দেখ, আচ্ছা বলতো, 3 ইউনিটির কথা বলা হয়। ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ টাইম। ঝটপট এই 3 ইউনিটি জিজ্ঞেস করেন স্যাররা। বলো, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ টাইম। রাজীব বল। ভেরি গুড। আচ্ছা, অ্যারিস্টটল নিঃসন্দেহে একজন মহানতম দার্শনিক ছিলেন, কিন্তু অ্যারিস্টটলের গুরু যারা ছিলেন, গুরু, মহাগুরু, ঠিক আছে, তাদের নামগুলো আমাকে বলে দিতে পারবে? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। স্পা, SPA, স্পা মানে বিউটি পার্লার, নাকি? স্পা মানে বিউটি পার্লার না, স্পা কথাটাকে আমরা মনে রাখি। স্পা মানে বিউটি পার্লারই বটে, কিন্তু SPA মানে 3টা কোড ওয়ার্ড। S নিয়ে সক্রেটিস, তার শিষ্য P দিয়ে প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। আবার অ্যারিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি সারা পৃথিবী জিতে নিয়েছিলেন। ভেরি গুড। আচ্ছা, ট্র্যাজিক আর প্যাথেটিকের মধ্যে পার্থক্য কি? দুটোই দুঃখজনক। ট্র্যাজিকও দুঃখজনক, প্যাথেটিকও দুঃখজনক। অ্যারিস্টটলের মত অনুযায়ী পার্থক্যটা কি? মহান লোক যার কাছ থেকে সম্ভাবনা আছে, সে যদি হঠাৎ করে মরে যায় সেটা হয়ে গেল ট্র্যাজিক। সাধারণ লোক যার কাছ থেকে যে এক্সপেরিয়েন্স কিছু হবেও না, ঠিক আছে, সে যদি হঠাৎ করে চলে যায় সেটা হলো প্যাথেটিক। বুঝতে পারলে কিনা? এইটা অ্যারিস্টটলের মত ছিল। ট্র্যাজিক হতে গেলে ব্যাকগ্রাউন্ড লাগবে, তো মানে তোর মধ্যে কোয়ালিটি চাই, তবে গিয়ে ট্র্যাজিক কথাটা তোর সাথে আমি জুড়তে পারবো, আদারওয়াইজ প্যাথেটিক বলতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, এলিজাবেথের নাটক এবং গ্রিক নাটকের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবি? এলিজাবেথের নাটকগুলো ভাগ্য নির্ভর ছিল, আর গ্রিক নাটকগুলো বল। এই ভুল বলে দিলাম যে রে। তাহলে এলিজাবেথের নাটক আর গ্রিক নাটকের মধ্যে পার্থক্য। গ্রিক নাটকগুলো
ভাগ্য নির্ভর ছিল, আর এলিজাবেথান গুলো চরিত্র নির্ভর ছিল। তাহলে গ্রিক নাটকগুলো ফেট নির্ভর, ফেট ওরিয়েন্টেড, ভাগ্য নির্ভর। ইদিপাসের কি দোষ ছিল? ইদিপাসের তো কোনো দোষই ছিল না, তাও তো এইরকম এত বড় ওর সাথে ঘটনা ঘটে গেল। ইদিপাসের সাথে যেটা করে পুরোটাই ভাগ্য নির্ভর। তাহলে গ্রিক নাটকগুলো ভাগ্য নির্ভর হয়, কিন্তু কিন্তু এলিজাবেথের নাটকগুলো ভাগ্য নির্ভর নয়, চরিত্র নির্ভর। চরিত্র দোষ করবে, তার জন্য ওর শেষে ভোগান্তি হবে। হ্যাঁ না? তাহলে ম্যাকবেথ যদি দেখি, ম্যাকবেথ রাজা ডানকানকে মারছে, হত্যা করছে, নিজের প্রিয় বন্ধু ব্যাংককে হত্যা করাচ্ছে, একটা মহিলাকে হত্যা করাচ্ছে, ম্যাকডাফের স্ত্রীকে হত্যা করছে, একটা শিশুকে হত্যা করাচ্ছে, এতগুলো পাপ করছে ম্যাকবেথ। আর তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ম্যাকবেথের শিরচ্ছেদ হচ্ছে শেষ পর্যন্ত। ম্যাকবেথ ডিসরেসপেক্টেড হচ্ছে শেষ জীবনে, সবাই তাকে পছন্দ করছে না। তাহলে এটা তার নিজের ভুলের কারণ। কোথায় হচ্ছে? ম্যাকবেথের সাথে। তাহলে এটা এলিজাবেথান স্টাইল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, যখন নাটক আলোচনা করি আমরা, নাটককে ইংরেজিতে দুটো টার্ম ইউজ হচ্ছে, ড্রামা এবং প্লে। ড্রামা কিসের? মূলত আমার ডেফিনেশন দরকার, এক কথায় বলে দে আমাকে, ড্রামা কি আর প্লে কি? ড্রামা হচ্ছে পড়বার জন্য, আর প্লে হচ্ছে পারফরমেন্সের জন্য। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, নাটকগুলোকে দুই ভাগে ভাগ করা গেছে মূলত। সেই দুটো ভাগ কি কি? কমেডি এবং ট্র্যাজেডি। কমেডি এবং ট্র্যাজেডি। কমেডিতে কি থাকে? কমেডি মানে মিলনান্ত নাটক, আর ট্র্যাজেডি মানে বিয়োগান্ত নাটক। মিলনান্ত নাটকে কি পাবো? হ্যাপি এন্ডিং পাবো। কি পাবো? হ্যাপি এন্ডিং পাবো। আর কি পাবো? এবং হাসি ঠাট্টা পাবো। শেষে মিলন, হ্যাপি এন্ডিং, ওটাই। এবং হাসি ঠাট্টা, হাসি ঠাট্টা পাবো, হাসি মজা পাবো, শেষে মিলন পাবো, খুশি খুশি থাকবে। কি? কমেডি। ট্র্যাজেডি কি থাকবে? সিরিয়াস টোন থাকবে, শেষে প্রোটাগনিস্ট সাফারিং করবে, মরেও যেতে পারে, রাইট? এটা ট্র্যাজেডি পাবো। এটা হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি এবং কমেডি কি বিভিন্ন ধরনের হতে পারে? হতে পারে। কমেডির আবার সাব জেনরা থাকবে। আচ্ছা, জেনরা কি বা জনরা কি? হোয়াট ইজ জনরা? ভাগ। বুঝতে পারলে কি না? রাইট? ধারা, ভাগ, বিভিন্ন ক্যাটাগরি, হোয়াট এভার ইউ সে। এই যে কমেডির যে বিভিন্ন ক্যাটাগরি আছে, কি কি কমেডি পেতে পারি? প্যাস্টোরাল কমেডি, মানে কমেডি সবই কোয়ালিটি থাকবে, কিন্তু গ্রাম্য সেটিং হবে। প্যাস্টোরাল মানে গ্রাম, প্যাস্টোরাল মানে গ্রাম। একটা প্রেম থাকবে, রোমান্স থাকবে, কিন্তু গ্রামের সেটিং হবে সব কিছু। বুঝতে পারলে কি না? এবং এবং হ্যাপি এন্ডিং থাকবে। প্যাস্টোরাল কমেডি গ্রামের কমেডি। বুঝতে পারলে? গ্রামে সুন্দর একটা জঙ্গল থাকবে, ওখানে কোনো টেনশন নেই, রিল্যাক্স লাইফ থাকবে, গরু চড়াবে, ঠিক আছে, বাঁশি বাজাবে, পাশে একটা একটা প্রেয়সী বসে থাকবে, ঠিক আছে, একটা বলছে শ্রীকৃষ্ণ, ঠিক আছে, ওকে ভাই, ওই রকমই হচ্ছে। প্যাস্টোরাল কমেডিই তো হচ্ছে ইন এ ওয়ে, একদিক থেকে তুই যদি ভাবতে যাস, ঠিক আছে, সেটিংটা যেরকম বললাম আমি, ওই রকমই মনে হচ্ছে, রাইট? যে গ্রাম থাকবে, একটা আদর্শ পরিবেশ থাকবে। সো দিস ইজ আ কাইন্ড অফ প্যাস্টোরাল কমেডি। এটা হচ্ছে প্যাস্টোরাল কমেডি, তাই না? প্যাস্টোরাল কমেডি বুঝে গেছো না? এক্সাম্পল দিয়ে বুঝাবো ম্যাডাম? বুঝে গেছো? না বুঝতে পারলে বলো, এক্সাম্পলগুলো তুমি ভুলবে না, এমন এমন এক্সাম্পল দেবো, ঠিক আছে? তো মনেও রয়ে যাবে, শিখেও যাবে পুরো। অলরাইট। আচ্ছা বল, প্যাস্টোরাল কমেডি হলো রোমান্টিক কমেডি। রোমান্স থাকবে, প্রেম থাকবে। অ্যাজ ইউ লাইক ইট যদি আমরা দেখি, অ্যাজ ইউ লাইক ইট যদি দেখি, ওখানে কত ধরনের 5টা প্রেম আছে অ্যাজ ইউ লাইক ইটে, ঠিক আছে? আমরা 11-এ যেটা পড়েছি সেখানে কাটছাট করে দিয়েছো স্টোরিটা। এবার যখন সেমিস্টার 2-এ তোমরা পাবে অ্যাজ ইউ লাইক ইট, সেখানে দেখতে পাবে পুরো পুরো যে নাটকটা রয়েছে, ফুল ফ্লেজের নাটকটা পাবে। হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সামারি পড়ে নেওয়া আর নাটকটা লাইন বাই লাইন পড়া অনেক পার্থক্য। বুঝতে পারলে? তো যাই হোক, আমি বলি রোমান্টিক কমেডি কি? এমন একটা কমেডি যেখানে রোমান্স থাকবে, বিভিন্ন ধরনের প্রেম থাকবে। বুঝতে পারলে কি না? ট্র্যাডিশনাল লাভ থাকবে, ট্র্যাডিশনাল যেটা হয়ে থাকে সাধারণত, লাভ অ্যাট ফার্স্ট সাইট থাকবে, ঠিক আছে, মিস্টেকিং লাভ থাকবে, রাইট? হোমোসেক্সুয়ালিটিরও হিন্টস থাকবে। এই যে ক্যাটাগরিটা, যে শুধু রোমান্স ইজ দ্য মেন টপিক, সেইটাকে আমরা দেখতে পাবো কি? সেটাই কি দেখতে পাবো? রোমান্টিক কমেডি। সেটা হচ্ছে রোমান্টিক কমেডি। তবে সব ক্যাটাগরি দেবে তার কোনো মানে নেই। নির্দিষ্ট একটাও ক্যাটাগরি দিতে পারে, দুটোও থাকতে পারে, 5টাও থাকতে পারে, কিন্তু মোট কথা প্রেমটা থাকবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, ট্র্যাজি কমেডি কি? ট্র্যাজেডি এবং কমেডির হাইব্রিড ভার্সন একটা, কিন্তু শেষ পর্যন্ত মিলন হবে, শেষ পর্যন্ত সুখে থাকবে, ভালো থাকবে,
এটাকে বলা হয় ট্র্যাজি কমেডি। এটা কি বলা হয়? ট্র্যাজি কমেডি। ট্র্যাজি কমেডি যেটা হয়, মাঝখানে বিরাটই দুঃখ থাকে, মাঝখানে পুরো কান্নাকাটি থাকে, তোর মনে হবে কি দেখছি এটা, আমি মানে ট্র্যাজেডি দেখছি নাকি, এমনি মনে হবে। কবির সিং এই দেখো বলছে, ভেরি গুড, অল রাইট। তাহলে হ্যাঁ ঠিকই বটে, ওটা অমনিই বটে। মাঝখানে আমি দেখিনি মুভিটা, তোরা দেখেছিস? কেউই দেখেনি বলছে, ওকে ফাইন। মাঝখানে নাকি বিরাটই দুঃখ আছে, আর শেষে নাকি মানে হ্যাপি এন্ডিং আছে, তাই না? তো এটা তাহলে ট্র্যাজি কমেডি ক্যাটাগরিতেই পড়ে গেল। আচ্ছা, মেলোড্রামা কি? মেলোড্রামাতে হ্যাঁ স্টেজের উপর লাভ ঝাপ, হাইপারবোলিক ইমোশন, সেন্সেশনাল অ্যাকশন, ভায়োলেন্স, ঠিক আছে, হাইপার ইমোশন ইত্যাদি ইত্যাদি থাকে, ফটকা ফুটবে, ঘোড়া চেপে যাবে, মারপিট হবে পুরো, ঠিক আছে, এটা হলো মেলোড্রামা। এটা হলো মেলোড্রামা। পোয়েটিক ড্রামা কি? রাজীব বলবি। প্রত্যেকটা ক্যারেক্টার কবিতার মাধ্যমে কথাগুলো বলবে, সেটা হলো পোয়েটিক ড্রামা, ঠিক আছে। কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত নাটক, সেটা কি বলা হচ্ছে? পোয়েটিক ড্রামা। বুঝতে পারলি কিনা? যেমন ধরো আমি যদি বলি রাইডার্স টু দ্য সি, এটা একটা পোয়েটিক ড্রামা। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, এটা হলো পোয়েটিক ড্রামা। এগুলো মনে রাখবে। আচ্ছা, স্যাটাইরিক কমেডি কি? ব্যঙ্গ করবে। স্যাটায়ার মানে ব্যঙ্গ। তো ব্যঙ্গ করে যে কমেডিগুলো লেখা হবে, মানুষের কোনো দুর্বলতাকে ব্যঙ্গ করা হবে, এই জাতীয় কমেডি, ঠিক আছে। কমেডি অফ ম্যানার্স কি? উঁচু স্তরের মানুষের রীতিনীতি ওইগুলোকে তুলে ধরে যে নাটকটা হবে। বল স্যার উঁচু স্তরে কি রীতিনীতি থাকে? উঁচু স্তরের মানুষের একটু বেশি রীতিনীতি থাকে, ঠিক আছে। ম্যানারিজম থাকবে, টেবিল ম্যানার থাকবে, বিভিন্ন ধরনের ওদের থাকে। তো ওইগুলো তুলে ধরা, ফ্যাশনেবল ওদের ড্রেসগুলো, ফ্যাশনেবল লেডিস থাকবে, বিভিন্ন ধরনের জিনিসগুলো, ওইগুলো তুলে ধরা। কমেডি অফ ম্যানার, ম্যানারিজমগুলো দেখতে পাবো উঁচু সমাজে, মানে রাজকীয় সম্প্রদায় যারা ছিল, অ্যারিস্টোক্রেট সোসাইটি যারা ছিল, তাদের জন্য এগুলো মেনলি লেখা হয়েছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। প্রশ্ন হচ্ছে সেন্টিমেন্টাল কমেডি কি? হ্যাঁ, সেন্টিমেন্টাল কমেডি আবেগ, আবেগ থাকবে, ঠিক আছে। মানে আবেগ, তুমি বলতে পারো কান্নাকাটি, এই নিয়ে, কিন্তু শেষে মিলন। তবে এটাকে ট্র্যাজি কমেডি ধরে নিস না, ট্র্যাজি কমেডি নয় ওটা, এটা সেন্টিমেন্টাল, সেন্টিমেন্ট থাকবে। সেন্টিমেন্টাল কমেডি কি থাকবে? নামটা থেকে বুঝে নিতে পারবে, ঠিক আছে। ফার্স কি? ফার্স, অতিরিক্ত হাসি ঠাট্টাকে ফার্স বলে। অতিরিক্ত হাসি ঠাট্টা মানে মিনিংলেস লাফটার বলতে পারো, মানে অতিরিক্ত হাসি ঠাট্টা, অতিরঞ্জিত চরিত্র থাকবে, অতিরিক্ত হাসি ঠাট্টা হবে, সেটাকে ফার্স বলে। সেটা কি বলা হবে? ফার্স। মানে তোর যে মুড খারাপ আছে, যা ফার্স দেখায়, তাহলে দেখবি মুড খুশি হয়ে যাবে, কারণ ওখানে হাসি ঠাট্টার জন্যই ওটা বানানো হয়। বুঝতে পারলে কিনা? আচ্ছা, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি কি? নৈতিকতার বাঁধন ছাড়া, কোনো গাম্ভীর্য ছাড়া, কোনো কান্নাকাটি ছাড়া, শুধু হাসি মজা করব বলে যে নাটকগুলো বানানো হয় সেন্টিমেন্টের এগেনস্টে গিয়ে, সেটাকে বলা হয় অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। যেমন সিজ টুস টু কঙ্কার, সিজ টুস টু কঙ্কার অলিভার গোল্ডস্মিথের লেখা, এটা একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। এটা একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। সিজ টুস টু কঙ্কার তোমাদের কোর্সে মনে থাকবেও, দেখবে পরবর্তী সময়। সি স্টুপস টু কঙ্কার, সে ঝুঁকেছিল জিতবার জন্য। সি স্টুপস টু কঙ্কার, সে ঝুঁকেছিল জিতবার জন্য, ঠিক আছে। গল্পটাতে কি আছে শোন, যখন আলোচনা হলো একটু বলে দিই। সি স্টুপস টু কঙ্কার হচ্ছে একটা মেয়ে রয়েছে যে জেন্টেল লেডি, কিন্তু তার সাথে যে ছেলেটার বিয়ে হবে, সেই ছেলেটা একটা অদ্ভুত উড়ে চরিত্র। কিরকম? জেন্টেল লেডির সাথে কথা বলতে পারে না, জেন্টেল লেডির সাথে, মানে বিরাটই লাজু। কিন্তু যদি প্রস্টিটিউট হয় কেউ, বা ধর বার্ব লেডি হয়, ঠিক আছে, তাদের ব্যাপারে পুরো চ্যাম্পিয়ন। বুঝতে পারলি? এইরকম ছেলে, তুই বুঝতে পারলি কিনা? মানে ছেলেটা কেমন বল? তোকে যদি বললাম যে এই জেন্টেল লেডির সাথে কথা বল, তুই গিয়ে পর ওর পেন কলমটাও চাইতে পারছিস না, পারবি না। কিন্তু এই ছেলেটাই আবার বাড়ি গিয়ে পুরো জামা খুলে এমনি এমনি ডান্স করছে, রাইট? পুরো মেয়ে যে বার গার্লসরা থাকে, তাদের ব্যাপার পুরো চ্যাম্পিয়ন। হে হাউ আর ইউ, রাইট? আই এম রকি, এই যে বলছিস তুই, ওখানে কি এইরকম একটা ক্যারেক্টার হচ্ছে। বুঝতে পারলি? তো তখন মেয়েটা ভাবছে যে ছেলেটাকে আমি জিততে চাই, তার জন্য ওই জেন্টেল লেডিটা বার লেডি সেজে নিচ্ছে। বুঝতে পারলি? এবং ছেলেটার সাথে লাভ মেকিং করছে। তাহলে স্টুপিং হলো, ঝোঁকা হলো সামাজিক দিক থেকে,
কিন্তু কিসের জন্য ঝুঁকলো? নিজের প্রেমকে জিতবার জন্য। সি স্টুপস টু কঙ্কার, সে ঝুঁকেছিল জিতবার জন্য। তো এইটা করতে গিয়ে নৈতিকতা দূরে সরানো হলো, ইত্যাদি ইত্যাদি। শুধু হাসি ঠাট্টা এবং সেন্টিমেন্টকে দূরে সরিয়ে যে নাটকগুলো প্রডিউস হয়েছিল, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, সি স্টুপস টু কঙ্কার ছিল, অলিভার গোল্ডস্মিথের লেখা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই সমস্ত বিষয়গুলো মনে রাখবে। চলো আরও কিছু বিষয় আছে, সেগুলো আলোচনা করে দিই, যেগুলো ভালোও লাগবে আর জিনিসগুলো জানাও হবে তোমাদের।